এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন নাটোর ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আজিজ। জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, আপনি সময় পাবেন ৬ মিনিট। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মহান পরাক্রমশালী বাদশাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, এই মহান সংসদে প্রবেশাধিকার দিয়েছেন এবং কথা বলবার মতো সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আপনাকেও ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এই মহান সংসদে ডেপুটি স্পিকার হিসেবে আপনি মনোনীত হয়েছেন। সকল সদস্যের পক্ষ থেকে আপনাকে আমার অভিনন্দন জানাই এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাকে কথা বলবার মতো সুযোগ করে দিয়েছেন। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই রাজা মহারাজার দেশ নাটোর, কাঁচাগোল্লার দেশ নাটোর, বনলতা সেনের দেশ নাটোর, আর হাজার ঐতিহ্য চলন বিলের দেশ নাটোর। সেই চলন বিলের প্রাণকেন্দ্রেই অবস্থান করে গুদাসপুর বড়াই গ্রাম, সংসদীয় আসন ৬১, নাটোর ৪। সর্বস্তরের মানুষ বিগত দিনে রেকর্ড ভঙ্গ করে আমার প্রিয় নেতার প্রদত্ত ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে এই মহান সংসদে এসে কথা বলবার মতো সুযোগ করে দিয়েছেন। ধনী দরিদ্র আবাল বৃদ্ধ বনিতা কৃষক শ্রমিক জেলে তাঁতি আপামর মেহনতি জনতা, গুদাসপুর বড়াই গ্রামের সকল ধর্মের সকল মতের মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, সংসদীয় নেতা, আওয়ামী লীগের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে বিগত ১৭ বছর লক্ষ কোটি কোটি নেতা কর্মী স্বদেশে রেখে আপনি পরবাসী জীবনযাপন করেছেন। সেই পরবাসে থেকেই মাননীয় স্পিকার, আপনি বলেছেন আপনি কৃষক পরিবারের সন্তান, আমিও কৃষক পরিবারের সন্তান। ধারাবাড়িশা ইউনিয়ন নামে একটা ইউনিয়ন আছে, যে ইউনিয়নের মানুষ ভালোবেসে ২০ বছর আমাকে চেয়ারম্যান বানিয়ে রেখেছিলেন। গুদাসপুর উপজেলাবাসী আওয়ামী লীগের দুঃশাসনের সময় নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমার প্রিয় নেতা, আমার স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যাকে নিয়ে আমরা বিগত দিনে স্বপ্ন দেখেছি, আমরা ওনাকে নিয়ে সেই স্বপ্ন দেখি নাই যে স্বপ্ন মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। আমাদের প্রিয় নেতাকে নিয়ে আমরা সেই স্বপ্ন দেখেছি যে স্বপ্ন পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমোতেই দেয় না। সেই নেতা আমাদের সামনে বসে আছেন। প্রিয় নেতা শুধু লন্ডনে থেকে আমাকে ২০১৮ সালে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছিলেন নির্বাচনের জন্য। গণতন্ত্র বিরাজমান না থাকার কারণে আমাদের নির্বাচন আলোর মুখ দেখে নাই। যদি গণতন্ত্র বিরাজমান থাকতো, জনগণের ভোট যদি জনগণ ইচ্ছা মতো প্রদান করতে পারত, তাহলে 18 সালেই আমি নির্বাচিত হয়ে এই মহান সংসদে আসার সুযোগ হতো। সেই নেতাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। 18 সালের ধারাবাহিকতা অব্যাহত রেখে 2026 সালে নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার ধানের শীষের প্রতীক আমার হাতে তুলে দিয়েছেন। সেই রাজশাহী মাদ্রাসা ময়দানে আপনার পাশে দাঁড়িয়ে বলেছিলাম, গুদাসপুর বড়াই গ্রামের মানুষকে সেবা করার জন্য বৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষুদ্র কর্মী আমি, আমার হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছেন। গুদাসপুর বড়াই গ্রামের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সব মানুষ স্বাধীনতার সপক্ষে অবস্থান নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ ভোটের ব্যবধানে আপনার ধানের শীষ বা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবে, আপনার হাতকে শক্তিশালী করবে। বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৬,০০০ ভোটের ব্যবধান ঘটিয়ে যে আসনটা ৯১ সালে নির্বাচনে রাজশাহী বিভাগে ৩৯টি আসনের মধ্যে ৩৮টি আসন ধানের শীষের প্রতীক বিজয়ী লাভ করেছে, কিন্তু আমার নাটোর ৪ আসন আওয়ামী লীগ বিজয় লাভ করেছে। সারাটা জীবন আওয়ামী লীগ দখল করে থেকেছে। এবার সেই রেকর্ড ভঙ্গ করে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে আপনার প্রতি সম্মান শ্রদ্ধা রেখে ৩৬,০০০ ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করেছে। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পরম শ্রদ্ধাভরে স্মরণ করি প্রিয় নেতা, যে নেতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, যে নেতার জন্ম না হলে স্বাধীন সার্বভৌমত্বের বাংলাদেশ বিশ্বের মানচিত্রে পরিচয় লাভ করতে পারত না, সেই প্রিয় নেতা
কিছু বিপদগামী সেনা সদস্যরা আমাদের মাঝখান থেকে হারিয়ে দিয়েছে, তার রুহের মাগফিরাত কামনা করি। রুহের মাগফিরাত কামনা করি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে যে সংগঠন বুকে ধারণ করে রেখেছিলেন, সেই সংগঠনেরই আপনি নেতৃত্ব দিয়েছেন। আমাদের প্রিয় নেত্রী, যে নেত্রীকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা চেয়েছিলাম যে চতুর্থবারের মতো ওই নেত্রী আবার আপনার যে আসনে বসেছেন সেই আসনে বসবে, কিন্তু আগমন হলেই হবে প্রত্যাগমন, শুরু হলেই হবে শেষ, আর জন্ম হলেই হবে মৃত্যু। মৃত্যুর কবলে ঢলে পড়ে সেই নেত্রী আমাদের মাঝখান থেকে সারা জীবনের জন্য হারিয়ে গেছে। সেই নেত্রীর রুহের মাগফিরাত কামনা করি। আমরা রুহের মাগফিরাত কামনা করি জুলাই যুদ্ধে যারা জীবন বাজি রেখে জীবনের সকল সুখ স্বপ্ন সাধনা পায়ে দোলে দুমড়ে মুচড়ে পদদলিত করে জীবন উৎসর্গ করে আমাদের জন্য নতুন একটা বাংলাদেশ উপহার দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি। যাহারা আহত ক্ষতবিক্ষত হয়ে এখনো বাড়িতে অথবা হাসপাতালে পঙ্গুত্ব জীবনযাপন করছে, তারা যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝখানে ফিরে আসেন। তাদের প্রতি সম্মান শ্রদ্ধা রাখি। প্রিয় নেতা, প্রয়াত নেতা